بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وورث سليمان আল্লাহ বলেন আমি সুলাইমানকে দাউদের ওয়ারিশ বানাই দিলাম। মানে দাউদ আলাইহিস সালাম এর নবুয়ত আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন দাউদ আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে। ওয়া ক্বালা সুলাইমান আলাইহিস সালাম বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে আল্লাহ পাখির ভাষা শিক্ষা দিচ্ছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আর আমাকে সব কিছু দান করা হয়েছে একটা রাজ্য পরিচালনা, একটা রাষ্ট্র পরিচালনার জন্য। দুনিয়াবি জ্ঞান এবং আল্লাহ প্রদত্ত জ্ঞান দুইটাই তার আছে, এবং তিনি বলছেন আমাকে সব কিছুই দান করা হয়েছে। সৈন্য সামন্ত যা দরকার একটা প্রতাপশালী শাসকের জন্য, বিশ্বব্যাপী যে শাসক যে কয়জন ছিল এর ভিতরে সুলাইমান আলাইহিস সালাম একজন ছিলেন। তাই তিনি বলছেন যে আমাদের পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং একটা রাজ্য পরিচালনার জন্য যা যা লাগে, নবুয়ত, রিসালাত, সৈন্য সামন্ত সব কিছু আল্লাহ আমাকে দান করছেন। ইন্না হাদা লাহুল ফাদলুল মুবিন, ইন্না হাদা, নিশ্চয়ই এটা, লাহুল ফাদলুল মুবিন, প্রকাশ্য অনুগ্রহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি প্রকাশ্য একটা অনুগ্রহ। আল্লাহ বলছেন ওয়াহশিরা লিসুলাইমান জুনুদুহু, ওয়াহশিরা উপস্থিত করা হলো লিসুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের সামনে, জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি, তার সৈন্যবাহিনী কারা ছিল? মিনাল জিন্নি, জিনদের মধ্যে থেকে, ওয়াল ইনসি, মানুষদের মধ্যে থেকে, ওয়াত তায়র, পাখিদের মধ্যে থেকে, ফাহুম ইউজাউন, তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াইল। প্রথম ছিল মানুষ, তারপর জিন, তারপর হলো পাখি। সৈন্যবাহিনী যদি এরকম থাকে, কেউ আছে তাদের মোকাবেলা করার মতো? যে যে জিনদেরকে আমরা ভয় পাই সেই জিনই ছিল তার সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত। পাখি, এক আবাবিল পাখি পাঠাইয়া পুরা আব্রাহা বাদশাহ ধ্বংস করে দেওয়া হয়েছে, তাই না? আল্লাহ বলছেন ওয়াহশিরা লিসুলাইমান জুনুদুহু, সুলাইমান আলাইহিস সালামের সামনে তার সৈন্যবাহিনী উপস্থিত করা হলো। মিনাল জিন্নি ওয়াল ইনসি, তাদের মধ্যে ছিল জিন, মানব, ওয়াত তায়র এবং পাখি। ফাহুম ইউজাউন, তাদেরকে সব সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো, যেভাবে সৈন্যবাহিনী মার্চ করার সময় দাঁড়ায়। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম, হাত্তা, তারা যখন মার্চ করে আসলেন, ইদা আতাউ, যখন আসলেন, আলা ওয়াদিন নাম, পিপিলিকার উপত্যকায়। পিপিলিকা সাধারণত ওই মাটির ঢিবির উপর দিয়েই থাকে। আল্লাহ বলছেন যখন তারা এই পিপিলিকার উপত্যকার কাছাকাছি আসলো, ক্বালাত নামলা, তখন একটি পিপিলিকা বলল, ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকার দল। পিপিলিকার মধ্যে যে পিপিলিকা সর্দার ছিল সে ছিল নারী। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু, তাদের মধ্যে পিপিলিকার মধ্যে যে ছিল সে হলো রানী পিপিলিকা। সে বলছে ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল তোমরা তোমাদের বাসার মধ্যে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, লা ইয়াহতিমান্নাকুম, তোমাদের যেন পথভ্রষ্ট করে না ফেলে, সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী যেন তোমাদেরকে পায়ের তলে পিষে না ফেলে। ওহুম লা ইয়াশউরুন, ওয়াজানতে, তারা তো বুঝতে পারবে না, তারা তো তোমাদেরকে দেখতে পাবে না যে সৈন্যবাহিনী আসতেছে। সৈন্যরা মার্চ করার সময় পিপিলিকার দিকে আসলেই খেয়াল করার, আমরা যখন হাঁটি তখন তো পিপিলিকা পায়ের তলে পড়লো কিনা আমাদের খেয়াল থাকে না, আর সেখানে সৈন্যবাহিনী মার্চ করলে তো কথাই নেই। তা আল্লাহ বলছেন যে তাদের মধ্যে যে রানী পিপিলিকা ছিল সে ডাক দিয়ে বললো যে হে পিপিলিকার দল তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো, কারণ সুলাইমান এবং তার সৈন্যবাহিনী যে আসতেছে তাদের পদতলে তোমরা পিষ্ট হয়ে যাবা। সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী বুঝতেও পারবে না। আল্লাহ বললেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ফাতাবাসসামা, মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দেওয়া কিন্তু সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সদকা অনেক প্রকারের, তার ভিতরে হাসি মুখে কারোর সাথে একটা কথা বলা হইল সদকা সমতুল্য। আল্লাহ বললেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম খুশিতে তার কথা শুনে মুস্কি হেসে দিলেন, যে কত বড় অনুগ্রহ তার আল্লাহর পক্ষ থেকে। পিপিলিকার ভাষাটাও তিনি বুঝতেছেন এবং পিপিলিকার যে আপনার নেতৃত্বের গুণাবলী এবং তাদের যে একটা শৃঙ্খলা, সামরিক বাহিনীর মতো সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী আছে, পিপিলিকারও অনুসারী লোক আছে, যে তার একার কথায় সবাই যার যার বাসার ভিতরে চলে গেছে।
এবং এই পিপিলিকার ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারছেন। এই জন্য তিনি হেসে দিলেন, মুস্কি হাসলেন এবং বললেন ওয়াকালা রাব্বি আউজিনি, এবং তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আমার রব আউজিনি, আমাকে দান করো, তৌফিক দান করো, আন আশকুরা, যেন আমি শুকরিয়া আদায় করতে পারি, নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আল্লাহ তুমি যে আমাকে এই নিয়ামত দান করছো এর উপরে যেন আমি শুকরিয়া আদায় করতে পারি সঠিকভাবে, সেই তৌফিক দান করো। ওয়ালা ওয়ালিদাইয়া, এবং আমার পূর্বপুরুষ যারা ছিল তাদের প্রতিও যে আল্লাহ তুমি অনুগ্রহ দান করছো, এই সব কিছুর যেন আমি শুকরিয়া আদায় করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহর কাছে তিনি নত হইলেন, আমাদের মতো অহংকারী হয়ে যান নাই। আল্লাহ বলছেন মানুষ এরকম, যদি সে ভালো কিছু পায় তখন সে অহংকারী হয়ে ওঠে, আর যখন তার কোনো ক্ষতি হয় তখন সে হতাশ হয়ে যায়। মানুষ হলো এরকম। আর সুলাইমান আলাইহিস সালাম এই অনুগ্রহ পাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে সারেন্ডার করলেন এবং বললেন, হে আল্লাহ আমাকে এমন শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, এবং তৌফিক দান করো যে আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি এবং আমার পিতৃপুরুষের প্রতি তুমি যে অনুগ্রহ করছো সেগুলোর শুকরিয়া আদায় করতে পারি। وأن أعمل صالحا ترضاه وأن أعمل, আর আমাকে এমন আমল করার তৌফিক দাও, তারদা, যা তুমি খুশি হও। আল্লাহ তুমি যেরকম আমলে সন্তুষ্ট থাকো সেই রকম আমল করার তৌফিক আমাকে দান করো। কত সুন্দর দোয়া, তাই না? ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আর আল্লাহ তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের দলে শামিল করো। কত নিজেকে ছোট ভাবতেন, তাই না? আল্লাহ বলছেন, তিনি এই দোয়া করছেন, ওয়াদখিলনি, আমাকে প্রবেশ করাও, বিরহমাতিকা, তোমার অনুগ্রহে। দেখছেন নিজের এখানে বরত্ব জাহির করেন নাই, ফি ইবাদিকাস সালিহিন, আপনার সৎকর্মশীল বান্দাদের দলে আমাকে শামিল করে নিন। কত সুন্দর দোয়া। আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালাম যখন সৈন্যবাহিনী নিয়া ছাউনিতে কোথাও ছাউনি স্থাপন করলেন তখন তিনি পাখির খোঁজ নিলেন। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, এই হুদহুদ পাখির খোঁজ নিলেন কেন? এই হুদহুদ পাখির আলাদা একটা বৈশিষ্ট্য ছিল, সে উপর থেকে মাটির যত নিচে পানির সন্ধান থাকতো সে বলে দিতে পারতো যে এই এলাকায় পানি আছে। উনি যখন সন্ধানটা দিত তখন সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে আদেশ দিতেন, তারা কূপ খনন করে পানি উঠে দিত, কারণ বিশাল সৈন্যবাহিনী পানির অনেক দরকার। সৈন্যবাহিনী আপনার বিশ্রাম নিচ্ছে, ছাউনি স্থাপন করছেন, কিন্তু পাখি খুঁজে পাচ্ছেন না। তাই দেখেন তিনি কতটা বিনয়ী, এত বড় বাদশা তিনি কিভাবে বলতেছেন যে আল্লাহ বলছেন তাফাক্কাদাত তাইর, তিনি পাখির খোঁজ নিলেন। ফাকালা, তারপর বললেন মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়েছে, আমি কি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? কত তার সম্মান রক্ষা করতেছেন, যে আমি যদি বলে ফেলি যে ও নাই কেন, আরও যদি থাকে তাহলে তার সম্মান হানি হতে পারে। সেই পাখিটার সম্মানের দিকেও খেয়াল করছেন। তিনি বলছেন মা লিয়া, আমার কি হয়েছে, লা আরাল হুদহুদ, আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না। আম কানা বিনাল গায়বিন, নাকি সে এখান থেকে সরে গেছে, না সে এখান থেকে গায়েব হয়ে গেছে, ঘটনা কি? তারপর বলছেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, লাউআযিবান্নাহু, আমি তাকে শাস্তি দেব, আযাবান শাদীদা, কঠিন শাস্তি। এখানে আল্লাহ তাআলা শিষ্টাচার শিখাচ্ছেন যে আপনি যদি নেতা হন, হ্যাঁ, আপনি যদি নেতৃত্ব পান তাহলে আপনার যে আন্ডার কমান্ড আছে তাদের সাথে আপনি কিভাবে ব্যবহার করবেন, তাদের সম্মানের দিকেও যাতে আপনি খেয়াল রাখেন। হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলছেন ধ্বংস হোক তারা যারা সামনাসামনি মানুষকে অপদস্থ করে আর পিছনে গেলে গীবত করে। এই যারা নেতৃত্বস্থানীয় এরা কিন্তু অপদস্থ করতে ওস্তাদ, সামনাসামনি ভুল করে পেয়েছে সবার সামনে তাকে এমনভাবে অপদস্থ করে, কিন্তু আল্লাহ বলছেন এদের জন্য ধ্বংস, এটা করা যাবে না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা হওয়ার পরও কত সুন্দর তার যে শিষ্টাচার। লাউআযিবান্নাহু, তিনি বলছেন আমি তাকে শাস্তি দেব, আযাবান শাদীদা, কঠিন শাস্তি, আও লাআযবাহান্নাহু, অথবা তাকে হত্যা করে দিব, আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, অথবা সে স্পষ্ট প্রমাণ হাজির করবে। মানে অপরাধী সাব্যস্ত হইতে যে সিস্টেমটা এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম কীভাবে করছেন, যে ওই পাখিকে প্রথম তিনি তার পক্ষে সঠিক প্রমাণ উপস্থাপন করার সুযোগ দিবেন যে কি কারণে সে এখান থেকে চলে গেল। আর যদি তার অপরাধ মাঝারি পর্যায়ে থাকে তাহলে কঠিন শাস্তি দিবেন,
আর যদি একবারে হত্যা করার উপযুক্ত হয় তাহলে তাকে হত্যা করে ফেলবেন। 3টা কন্ডিশন দান করছেন। আল্লাহ বলছেন ফামাকাথা গায়রা বাঈদ, ফামাকাথা গায়রা বাঈদ, খুব তাড়াতাড়ি এই পাখিটা এসে উপস্থিত হলো। হুদহুদ পাখি আইসা উপস্থিত হলেন। ফাকালা, এসে বললেন, ওই যে তার পক্ষে যুক্তি উপস্থাপন করতে বলছেন, এই জন্য সে বলছে ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি। ফাকালা, পাখি বলল, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন সংবাদ নিয়ে আসছি যে সংবাদ সম্পর্কে আপনি জানেন না। প্রথমে কেন বলছেন এই কথা? সুলাইমান আলাইহিস সালাম হইলেন পয়গম্বর, রাসূল। আর দেখেন পাখিটা প্রথমেই কোন পয়েন্টে আঘাত করছেন, এমন পয়েন্টে আঘাত করছেন যাতে সুলাইমান আলাইহিস সালাম মনোযোগ দেন এবং বাকি যারা আছে তারাও যাতে মনোযোগী হয়। এই জন্য প্রথমেই কিন্তু সংবাদ না বলে আগেই বলছেন আমি এমন ঘটনা জেনে আসছি যে বিষয়ে আপনি জানেন না। তখন সবাই নজর তার দিকে করছে। আমি সাবা সম্প্রদায় থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আসছি। সাবা ছিল ইয়েমেনের, ইয়েমেন বর্তমানে, তখন ছিল সাবা সম্প্রদায়। এই ফিলিস্তিন থেকে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে ইয়েমেন কিন্তু অনেক দূরে, কিন্তু এখন এটা প্রমাণিত হয়েছে যে কত তাড়াতাড়ি যাওয়া যায়। ইয়েমেন থেকে আপনার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মারে, ইসরায়েলে ফিলিস্তিনে এসে পড়ে না, কয় মিনিট লাগে, খুব সহজ। এবং সামনে যে ঘটনাটা আসবে তার সাথেও এখন মিলানো যায়, যেটা কয়েক বছর আগেও খুব কঠিন ছিল। সামনে যে পয়েন্টটা আসবে যে না আসলে এটা সম্ভব। আল্লাহ বলছেন যে তিনি এসে বললেন যে আমি এমন খবর নিয়ে আসছি যেটা আপনার জানা নাই। আমি সেই সাবা সম্প্রদায় থেকে নিশ্চিত এমন ঘটনা নিয়ে আসছি যেটা আপনার শোনা খুবই দরকার। ইন্নি ওয়াজাদতু ইমরাআতান, আমি ওখানে যাইয়া দেখে আসছি একজন নারী, তামলিকুম, যিনি শাসন করতেছেন। ওই সাবা সম্প্রদায়ে ওখানে শাসন করতে হইলেন একজন নারী। অবুতিয়ান মিন কুল্লি শাই, এবং তার শাসন কার্য পরিচালনা করার জন্য যা যা দরকার সব তার আছে। সৈন্য সামন্ত থেকে শুরু করে অর্থ সম্পদ সব কিছু তার আছে। ওয়ালাহা আরশুন আযীম, আর তার বড় একটা সিংহাসনও আছে। রানী বিলকিসের সিংহাসনের নাম আমরা সবাই শুনছি যারা মোটামুটি ইসলাম ধর্ম পালন করি। আল্লাহ বললেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা, এই পাখি বলতেছে যে সে শাসন কাজও করতেছে, তার বিশাল সিংহাসন আছে এবং রাজ্য শাসনের সব কিছু উপকরণও আছে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা, কিন্তু তার মধ্যে যে সমস্যাটা দেখলাম যে ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করতেছে, তারা সূর্যকে সিজদা করতেছে। এটা খুবই কঠিন একটা বিষয় যে সুলাইমান আলাইহিস সালাম রাসূল পৃথিবীতে থাকতে এবং তার এত বড় সৈন্যবাহিনী থাকতে এই বিশ্বে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজাটা হবে, এটা কত গুরুতর সংবাদ। যার কারণে এই পাখি সে সুলাইমান আলাইহিস সালামকে না জিজ্ঞাসা করে অনুমতি ছাড়াই সে এই সংবাদটা নিয়ে আসছে। তাহলে সংবাদটা কত মারাত্মক যে হে নবী, আপনি এই পৃথিবীর এত বড় ঝাঁকঝমকপূর্ণ বাদশা হওয়ার পরও এই পৃথিবীতে সূর্যের সিজদা হচ্ছে। সুলাইমান সালাম চমকে গেছে না, তার কাপড় ধরে গেছে না শরীরে, যে এটা কিভাবে সম্ভব। আর এই পাখি বলতেছে যে রানী বিলকিস এবং তার জনগণ যে সূর্যকে সিজদা করতেছে, শয়তান এই কাজটাকে তাদেরকে আরো সুন্দর করে উপস্থাপন করতেছে যে তোমরা এই কাজটা ঝাঁকঝমকপূর্ণ করে উপস্থাপন করতেছে। এই শয়তানের কারণে তারা সঠিক পথ পাচ্ছে না, তারা প্রকৃত পথ থেকে উল্টা দিকে আছে, পদচ্যুত অবস্থায় আছে। এবার সুলাইমান আলাইহিস সালাম এটা শোনার পরে, যেমন আল্লাহ সূরা হুজুরাতে বলছে না যে হে ঈমানদারগণ, যখন একজন ফাসিক বা কোনো লোক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে অবশ্যই তোমরা সেটা পরীক্ষা করবে, কারণ এমন হতে পারে যে তোমরা ওইটার উপরে কোনো পদক্ষেপ নিবে, পরে এই কার্যক্রমের জন্য নিজেদেরই অনুশোচনায় করতে হবে। তাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি উত্তর দিলেন সানু নানজুরু, আমি দেখব, আমি অচিরেই দেখব। আসাদাক্তা, তুমি কি সত্য কথা বলছো, আম কানাত মিনাল কাযিবিন, না তুমি মিথ্যাবাদী। আমি এখনই পরীক্ষা করে দেখব তুমি যে ঘটনাটা বলছো এটা কি সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো। হ্যাঁ, ওইটা দিচ্ছি। আল্লাহ বলছেন
যে সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বললেন, আমি তোমাকে পরীক্ষা করব যে তুমি কি সত্য কথা বলো না মিথ্যা কথা বলো, আমি এখনই তোমাকে পরীক্ষা করবো। এই জন্য সংবাদ নিয়ে আসলে পরীক্ষা করতে অবশ্যই হবে। যেমন এখন ভারতীয় মিডিয়াগুলা যা পাচ্ছে তাই প্রচার করতেছে, যা পাচ্ছে রং চং লাগাইয়া তারপরে এমনভাবে উপস্থাপন করছে যে ওদের দেশের শাসক বর্গ পর্যন্ত সেই মিথ্যায় বিশ্বাস করে এসেছে। কিন্তু আসলে যারা প্রশাসনে থাকবে, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, তাদের কিন্তু এরকম হওয়ার কথা না। আল্লাহ শিখাই দিচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম কত সুন্দর বিশ্বের দূতাবাস আছে না বাংলাদেশে, হ্যাঁ, এই দূতাবাস থেকে তারা দেখতেছে নাকি দেখেন বাংলাদেশে কোনো হিন্দুদের উপর আক্রমণ হয়, তাদের সম্মান কত সুন্দরভাবে আছে, কিন্তু তাদের সাথে তাদের ব্যাপারে এরকম মারাত্মক ঘটনা বলা আছে। আল্লাহ বলতেছেন শাসন কার্য পরিচালনা করতেন সুলাইমান আলাইহিস সালাম, সারা বিশ্বের বাদশা ছিলেন। তার রাজত্ব পরিচালনার যে একটা কার্টিসি ছিল, শিষ্টাচার ছিল, পদ্ধতি ছিল, কত সুন্দর আল্লাহ এখানে তুলে ধরছেন। এরপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইযহাব বিকিতাবি হাদা, একটা পত্র লিখে দিলেন এবং বললেন, ইযহাব তুমি যাও বিকিতাবি, আমার এই পত্র নিয়ে, হাদা এই পত্রখানা নিয়ে, ফালকিহি ইলাইহিম, যায়রানি বিলকিসের কাছে এটা পেশ করো। সুম্মা তাওয়াল্লা আনহুম, পেশ করার পর ওখানে দাঁড়াই থাকবে না, তুমি একটু সরে যাবা। ফানজুর মাযা ইয়ারজিউন, এরপরে যে খেয়াল করবা তারা কি পদক্ষেপ নেয়। কত সুন্দর ব্যবহার। হ্যাঁ, যে পত্রবাহক পত্র নিয়ে আসলে তার সামনে যখন খুলে, হ্যাঁ, উনি যদি দাঁড়াই থাকে তখন তার জন্য একটা ইতস্তত বোধ হয়। যেমন পত্র তো সিল গেলা করেই দেওয়া হয়, উনি পত্রবাহক এটা দেখবে না দেখেই কিন্তু এই সিস্টেমটা করা। এখন তার সামনে খুললে যে খুলবে তার জন্য একটা বিব্রতকর পরিস্থিতি, কারণ সে রাষ্ট্রদূত, তাকে না বলতে পারতেছে না কিছু। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, তুমি ওটা তার সামনে রাখবা, তারপর তুমি একটু দূরে সরে যাবা, তারপর দেখো তারা কি পদক্ষেপ নেয়। এবার আল্লাহ বলছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, রানী বিলকিস যখন এই পত্রটা পেলেন তখন তিনি সংসদ অধিবেশন ডাকলেন, তার সভা সত্রে ডাকলেন। এরপর বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার যে সভাসদ, ক্যাবিনেট, ইন্নি উলকিয়া ইলাইয়া, ইন্নি নিচে আমি, উলকিয়া ইলাইয়া আমার কাছে একটা পত্র আসছে, কিতাবুন কারীম, এটা একটা সম্মানিত পত্র। কি জন্য? কয়েকটা কারণে সম্মানিত। একটা হলো যে পত্রবাহক সে হইলো একটা পাখি। আবার রানী বিলকিস এমন জায়গায় ছিলেন যেখানে সাধারণত কেউ যেতে পারে না। একটা পত্র দিলে রাজার কাছে সরাসরি দেওয়া যায় না, মারফত। আর নাইলে রাজা বাদশাহ জানবে যে আমার কাছে একটা পত্র আসতেছে, সেখানে সে সরাসরি পাইছে। পত্রবাহক হইল পাখি। আবার সেই পাখি নর্মাল পাখি না, পত্রটা রাখার পরে সে আবার ওখান থেকে সরে যেয়ে দূরে দাঁড়াই দেখতেছে, তাহলে এই পাখি শিষ্টাচার জানে, এটা মহান বাদশার কাছ থেকেই আসছে, নালে এভাবে জিনিসটা হওয়ার কথা ছিল না। উনিই ছিল আবার বুদ্ধিমতী নারী। এই জন্য তিনি বলছেন, হে আমার সভাসদ, আমার কাছে এমন একটা পত্র নিয়ে আসছে যেটা একটা সম্মানিত ব্যক্তির কাছ থেকে। ইন্নাহু মিন সুলাইমান, যেটা হইলো সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে প্রেরক লেখা থাকে না, মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে। ইন্নাহু, আর ওটার ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শুরু করছি আল্লাহর নামে, রহমানির রহিম যিনি পরম দয়ালু মেহেরবান, সেই আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ কোরআনকে এমনভাবে সাজাইছেন, কোরআনে সূরা 114টা, বিসমিল্লাহ আছে 113টা, সূরা তাওবার ভিতরে নাই। এই জন্য আল্লাহ এখানে নিয়ে আসছে সূরা নামলের মধ্যে। এই জন্য তাওবাকে আবার এমনভাবে সেট করছেন, বারাতুম মিনাল্লাহ, মানে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর যে দুইটা গুণ, দয়ালু মেহেরবান, এইটা দিয়ে আল্লাহ কঠিন কথা বলবেন। এই জন্য এই আয়াতটা ওখানে রাখেন। আল্লাহ পড়তে বারাতুম মিনাল্লাহ, সকল প্রকার সম্পর্ক সেট করা হইলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বান্দার প্রতি দয়ালু মেহেরবান, এই কথাটা শুরু দিয়া ওইটা করবেন, এই জন্য ওইটা ওখানে বাদ দিয়েছে, ওইটাকে এখানে নিয়ে আসছে। এই জন্যই তো এই কোরআন আল্লাহর পক্ষ থেকে। এরপর তিনি বলছেন যে এটাই লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম দয়ালু মেহেরবান আল্লাহর নামে। আর কি কথা, অল্প একটু কথা লেখা, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আল্লাহ তাআলু আলাইয়া, অদ্যত্ব করো না। এই চিঠি পাওয়ার পরে
তুমি বিদ্রোহ করো না, ঔদ্ধত্য প্রকাশ করো না, তুমি মুসলিমিন সরাসরি আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। অল্প অল্প লেখা, যার কারণে সে বুঝতে পারছে এটা নর্মাল ব্যক্তির কাছ থেকে আসে নাই, যার এরকম শক্তি আছে সেই সংক্ষেপে লিখে দিচ্ছেন যে আল্লাহ তাআলু আলাইয়া, ঔদ্ধত্য প্রকাশ করো না, তুমি মুসলিমিন, তুমি আত্মসমর্পণ সরাসরি আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। তারপর তিনি এই চিঠির ভাষাটা পড়ে শুনাইলেন। তারপর বললেন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, ক্বালাত তিনি বললেন ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদ, আফতুনি ফি আমরি, আমি এখন কি করতে পারি সেই ব্যাপারে তোমরা পরামর্শ দান করো। আমার এখন করণীয় কি? কারণ সরাসরি আত্মসমর্পণ করার কথা বলছে, মানে রাজত্ব এখানেই শেষ, হয় যুদ্ধ করতে হবে আর নাহলে তার আন্ডারে চলে যেতে হবে। আফতুনি ফি আমরি, আমার করণীয় সম্পর্কে তোমরা এখন পরামর্শ দাও। মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো কাজেই সিদ্ধান্ত গ্রহণ করি না, তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। দেখেন সেও তার সভাসদের প্রতি কতটা নির্ভরশীল বলেন বা তাদের কতটা মর্যাদা দান করেন। এক সময় আমাদের দেশে এটা একবার উঠেই গেছিল, এক ব্যক্তি যা বলে তাই হয়েছিল, যার কারণে আমাদের সিস্টেমটাই পুরো ভেঙে গেছে। তা সে বলতেছে যে আমি আপনাদের উপস্থিতি ছাড়া কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করি না। তখন তারা বলছে ক্বালু, তারা উত্তরে বলছে নাহনু উলি উলু কুওয়া, আমরা শক্তিতে খুব শক্তিশালী, উলু বাসিন শাদীদ, এবং আমরা হইলাম কঠোর যোদ্ধা, যুদ্ধে খুব কঠোর। আমরা যেরকম শক্তিও আছে এবং যুদ্ধে খুব কঠোর, আমরা পিছপা হই না। যত বড় সৈন্যবাহিনী আসুক, সে যেখান থেকে আসুক, আমরা কখনো ভয় পাই না। ওয়াল আমরু ইলাইক, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব হলো আপনার। ফানজুরি মাযা তা'মুরিন, সুতরাং আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, এখন আমরা কি করব। আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেইটাই অনুসরণ করব। মানে তারাও সেই রকম, মানে তাদের যে রাষ্ট্রপ্রধান আছে তার প্রতি তারাও বিশ্বস্ত যে সেও সিদ্ধান্ত সঠিক নেয়, পরামর্শ ভিত্তিতে নেয়। ক্বালাত, তখন এই রানী বিলকিস বললেন ইন্নাল মুলুকা ইযা দাখালু, ইন্নাল মুলুকা, নিশ্চয়ই যখন কোনো বাদশা ইযা দাখালু করিয়া, যখন কোনো সম্প্রদায়ে সে প্রবেশ করে বিজয়ী হিসাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। কে পরে কথা বলবি না, একটু ব্যস্ত আছি। কাহিনী তো বিশাল কাহিনী, আমি কাহিনী শুনতে চাই, অনেক বড় কাহিনী, বিশাল কাহিনী। তারপরে এই রানী বিলকিস বললেন, যখন তারা বলল যে আমরা যেমন শক্তিশালী এবং যুদ্ধে কঠোর, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আপনি, আপনি যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইভাবেই আমরা কাজ করব। ক্বালাত, তখন এই রানী বিলকিস বললেন ইন্নাল মুলুকা ইযা দাখালু করিয়া, ইন্নাল মুলুকা, যখন কোনো বাদশা ইযা দাখালু প্রবেশ করে করিয়া, কোনো সম্প্রদায়ে বিজয়ী হিসেবে প্রবেশ করে, আফসাদুহা, ওটাকে একবারে ধ্বংস করে দেয়, মিসমার করে ফেলে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, ওয়াজআলু, এবং সে করে ফেলে আইজ্জাতা আহলিহা আদিল্লা, সম্মানিত লোকদেরকে অসম্মানিত করে। এখন যদি একটা দেশ বিজয়ী হয়, সেখানে কিন্তু আপনার রিক্সা চালক বা আমাদের মতো যারা আছে তাদের সমস্যা হয় না। বাংলাদেশেই দেখছি আমরা, হ্যাঁ, যখন স্বৈরাচারের পতন হইল তখন আমরা কিন্তু আমাদের মতোই রয়ে গেছি, আমাদের কোনো সমস্যা নেই। উপর লেভেলের লোক পালাইয়া হুঁশ পায় না, দেয়া অন্য দেশের জঙ্গলে দেয়া বরফ কলা পাতা বিছিয়েও শুয়ে থাকে, পালাই থাকে। তারপরে সেই নৌকা সাথে যারা ছিল দালাল, তারাই ওরে মারিয়ে রেখে টাকা সব নিয়ে গেছে। তাই এই জন্য উনি বলছেন যে দেখো, যখন কোনো বাদশা বিজয়ী হিসেবে কোনো সম্প্রদায়ে প্রবেশ করে, তখন সে ওটাকে একবারে মিসমার করে ফেলে এবং সম্মানিত লোকদের অপমানিত করে ছাড়ে। কাযালিকা ইয়াফআলুন, আমরা যদি তার কথা মতো না চলি তাহলে উনিও এরকম সব কিছু লণ্ডভণ্ড করে দেবেন। দেখেন তিনি তার দেশের দিকে তাকাইছেন, নিজের ক্ষমতার দিকে তাকান নাই, তিনি কিন্তু দেশের দিকে তাকাইছেন।
আর স্বৈরাচার যারা তারা নিজের চিন্তা করে, নিজে পালাই গেছে, পুরো তার যত অনুসারী আছে ওরা ধ্বংস হয়ে যাক না যাক। আসাদও তাই করছে, তাই না? 13টা বছর সে মানুষকে কিভাবে মারছে, আইস দেখেন কিভাবে 13 দিনও লাগে না, সে পালাই গেছে, নিজেকে বাঁচাইছে। আর এই নারী সে চিন্তা করছে যে তার দেশ ধ্বংস হয়ে যাবে, এই জন্য তিনি বলছেন যে এই বাদশাহ এরকম করবে। ওয়াইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, ওয়াইন্নি আমি সিদ্ধান্ত নিছি, মুরসিলাতুন পাঠাবো, ইলাইহিম বিহাদিয়া ওখানে উপলৌকন সহকারে আমি দুধ পাঠাবো তার কাছে, উপলৌকন নিয়া ফানাদিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। এরপর দেখবো যে সংবাদবাহীরা কি সংবাদ নিয়ে আসে, তারা ওখানে গেলেই বুঝতে পারবে যে সে কি আসলে বাচ্চা নাকি সে আল্লাহ প্রদত্ত রাসূল। কারণ নবী রাসূলদের ঘটনা সবসময় সবাই জানে যে আল্লাহর রাসূলদের সাথে যুদ্ধ করা যায় না। তাহলে আমি উপঢৌকন নিয়ে পাঠাই, তারা যদি উপঢৌকন গ্রহণ করে, সে যদি সম্পদের লোভী হয়, তাহলে যদি নর্মাল বাদশা হয় তার বিরুদ্ধে যুদ্ধ করব, আর যদি সে হয় রাসূল তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ বলছেন ফালাম্মা জা সুলাইমান, যখন এই দূতরা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, ফালা আতুবিদুনানি বিমাল, তখন তিনি বললেন তোমরা কি আমাদেরকে এই উপঢৌকন সামান্য দিতে চাচ্ছ? সুলাইমান আলাইহিস সালাম তো নবী ছিলেন, রাসূল ছিলেন, তার সাথে জিন ছিল, তিনি জানতেন যে ওরা এই সিস্টেমে এই বুদ্ধি করে আসতেছে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম তারা যে উপঢৌকন নিয়ে আসছে মনে করেন স্বর্ণরৌপ্য, আর তিনি এখানে প্রাসাদই বানাই রাখছেন স্বর্ণরৌপ্যের, মানে ওরা আসার পরে যেদিকে তাকায় তারা যা নিয়ে এসে অল্প, কিন্তু এখানে অট্টালিকা প্রাসাদই হলো সব সেই স্বর্ণরৌপ্যের। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম এখন তারা যখন ওই উপঢৌকন নিয়ে গেছেন, তারা নিজেরাই তো ছোট নিয়ে গেছে যে কি নিয়ে আসলাম, আপনি নিয়ে গেছেন ব্যাগ ভরে, আর যদি দেখেন ঘরটাই হলো সেই স্বর্ণের তৈরি। তো এই জন্য তিনি বলছেন যে তোমরা এই মাল দ্বারা আমাকে সন্তুষ্ট করতে চাও। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, ফামা আতানি আল্লাহ, আল্লাহ আমাকে যা দান করছেন, খায়রুম মিম্মা আতাকুম, তাকাই দেখো তোমরা যা নিয়ে এসেছো এর থেকে কত উত্তম জিনিস আমাকে দান করছো। তোমরা যা নিয়ে এসেছো দেখো চতুর্দিকে সেরকম প্রাসাদ অট্টালিকা এগুলা করা, এবং সাধারণত কোনো দেশে আসলে কিন্তু গার্ড অফ অনার দেয়। কি জন্য জানেন? তাদের সৈন্য সামন্তর একটা নিজের দেশের সামরিক সক্ষমতা কথা জানানোর জন্য। অস্ত্র পরিদর্শনী হয় না বা কুচকাওয়াজ হয় না, সকল অস্ত্র দেখায় যাতে অন্য দেশের মানুষ বুঝতে পারে। তো সুলাইমান আলাইহিস সালাম ওরা দূতরা যখন আসতেছে, তিনি ওই সিস্টেমটা দেখাই দিলেন যে দেখো আমার সৈন্যবাহিনী দেখো এবং আমার অর্থ সম্পদ দেখো, আল্লাহ তাআলা আমাকে কম দেয় নাই, তোমরা যা নিয়ে আসছে থেকে অনেক উত্তম জিনিস আল্লাহ আমাদেরকে দেখছেন। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বাল আনতুম, বরঞ্চ তোমরা বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরাই তোমাদের ধনসম্পদের জিনিস নিয়ে তোমরা আনন্দ ফুর্তি করো, ওই আমাদের ওই ধনসম্পদ আমার লাগবে না, এগুলো তোমরা নিয়ে যাও, এটা নিয়ে তোমরা খুশি থাকো। ইরজি ইলাইহিম, আমি অচিরেই তোমাদের এই বাচ্চার কাছে আসবো, অচিরেই চলে আসবো। ইরজি ইলাইহিম, তুমি তাদের কাছে চলে যাও, এই উপঢৌকন নিয়ে চলে যাও। ফালানাতিয়ান্নাহুম, আমি অচিরেই আসবো, বিজুনুদ, এমন সৈন্যবাহিনী নিয়া, লা কিবালা লাহুম বিহা, যার মোকাবিলা করার সামর্থ্য তোমাদের নাই, তোমরা চলে যাও এগুলা নিয়ে। আমি এমন সৈন্যবাহিনী নিয়ে আসবো যেটা মোকাবিলার করার সামর্থ্য তোমাদের নাই। আছে জিন পাখি, মানুষ না হলে তার সাথে করা যায়, তিনি হলেন আল্লাহর রাসূল। এরপর যদি জিন থাকে পাখি থাকে, তাদের আসলে মোকাবিলা করা সম্ভব না। এই জন্য তিনি বলছেন আমি এমন সৈন্যবাহিনী নিয়ে আসবো যার মোকাবিলা করার সামর্থ্য তোমাদের নাই। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাবিরুন, ওয়ালা নুখরিজান্নাহুম, আর তোমাদেরকে বের করে দেব, মিনহা, ওখান থেকে, আদিল্লাতা, অপমান অবস্থায়, আদিল্লাতা ওয়া হুম সাগিরুন, অপমান অপদস্থ অবস্থায় তোমাদেরকে ওখান থেকে বের করে দিব। বন্ধ করে দেই আমার নামাজ। তাহলে আজকে এই প্রথম পর্ব থাকলো, ইনশাআল্লাহ দ্বিতীয় অংশ আগামী আল্লাহু আকবার। আমি